অন্যদিকে দেশে কিছু জঙ্গি তৎপরতা আছে উল্লেখ করে নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ নিয়ে প্রশাসনের নীতিতে অতিরঞ্জন বা অবহেলার স্থান নেই বলেও জানান তিনি। এ সময় দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত নিশ্চিতের পাশাপাশি অপতথ্য রোধের বিষয়ে হুঁশিয়ারি দেন জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বিস্তারিত মফির রহমানের রিপোর্টে। সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, নাটক করতে দেব না। বর্তমানে কিছু পরিমাণে জঙ্গি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে এ নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে অতিরঞ্জিত করে প্রচারণা চালানো হতো। বর্তমান সরকার তা করবে না বলে জানান তিনি। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে যে সরকারের ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করলেও অপতথ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। শেখ হাসিনা এই দেশটাকে এত বাজে ভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি করছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন না। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফুয়েল পাস কার্যক্রম চালু থাকায় পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেন জাহিদুর রহমান। জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। ভ্যাকসিনের অভাবে একটি প্রাণও যেন না ঝরে তা নিশ্চিতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। সীমান্ত হত্যা শূন্যের কোটা নামিয়ে আনার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে, আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।